গাইঘাটার পর গোপালনগর, আগুনে পুড়ে ছাই রান্নাঘর। অল্পের জন্য প্রাণে বাঁচলেন গৃহবধূ। দমকলের চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে। বনগাঁ বিবেক জ্যোতি সুভাষ উৎসব মেলা 2026 আয়োজনে প্রতাপগড় স্পোর্টিং ক্লাব। 23 জানুয়ারি থেকে 22 ফেব্রুয়ারি। স্টল বুকিং, বিজ্ঞাপন ও যে কোনো প্রয়োজনে ফোন করুন 8777411850 এই নম্বরে। ফের অগ্নিকাণ্ডের ঘটনা, অল্পের জন্য প্রাণে বাঁচলেন বাড়ির গৃহবধূ। তবে পুড়ে ছাই গোটা ঘর সহ ঘরে থাকা সমস্ত জিনিস। ঘটনায় শোরগোল এলাকা জুড়ে। জানা গেছে, শুক্রবার দুপুর 1টা নাগাদ গোপালনগর থানার আকাইপুর মধ্যপাড়া প্রসূন ভট্টাচার্যের বাড়িতে হঠাৎই অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ঘটনার সময় প্রসূন ভট্টাচার্যের স্ত্রী দিয়া ভট্টাচার্য তখন রান্না করছিলেন। কথায় আছে, রাখে হরি মারে কে। ঠিক তেমনই এখানে ঘটনাটি ঘটেছে। রান্নার সময় হঠাৎই দিয়া দেবী রান্নাঘর থেকে বেরিয়ে আসেন কিছু কাজের জন্য। তখনই বাইরে এসে তিনি দেখেন, যেখানে তিনি রান্না করছিলেন সেখানে দাউ দাউ করে আগুন জ্বলছে। আকস্মিক এই ঘটনায় হকচকিয়ে পড়েন তিনি নিজেও। তিনি নিজে প্রাণে বেঁচে গেলেও রান্নাঘরে থাকা সমস্ত জিনিস আগুনে পুড়ে ছাই হয়ে যায়। রান্নাঘরের আসবাব থেকে শুরু করে জলের মোটর, অন্যান্য সামগ্রী ছিল বলে জানা গেছে। প্রথমে স্থানীয় বাসিন্দারাই আগুন নেভাতে এগিয়ে আসলেও আগুন নেভাতে সক্ষম হননি তারা। পরে খবর দেওয়া হয় বনগাঁ দমকলে। জানা গেছে, দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়। দমকল এবং স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসে বেশ কিছু সময় পর। তবে রক্ষা করা যায়নি ঘরে থাকা কোনো কিছুই। এমন ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। কি করে এমন অগ্নিসংযোগের ঘটনা ঘটল? এই অগ্নিকাণ্ডের পেছনে কি অন্য কোনো কারণ নাকি দুর্ঘটনা? ইতিমধ্যেই তা জানতে ঘটনার তদন্ত শুরু হয়েছে। এই বিষয়ে দিয়া ভট্টাচার্য বলেন, আমি রান্না করছিলাম, বাইরে এসে দেখি হঠাৎই রান্নাঘরের আগুন লেগে গেছে। ঘটনায় আমার কিছু না হলেও রান্নাঘরে থাকা সব জিনিস পুড়ে ছাই হয়ে গিয়েছে। তবে কি করে এমন ঘটনা ঘটলো তা বলতে পারবো না। এবার রান্না করছি আর যাচ্ছি, কি করে যে আগুনটা ধরে গেল আমি বলতে পারবো না। এই রান্নাঘরের ভেতর থেকে আগুনটা। কিসের রান্না হচ্ছে? উনুনে। কাঠের উনুনে। কি মনে হচ্ছে কাঠের থেকেই ধরেছে হয়তো? ইলেকট্রিসিটি ছিল ভেতরে? না, না ছিল না। তাহলে বড়সড় ক্ষতির থেকে রক্ষা পেল। তাও অনেক ক্ষতি হয়ে গেছে, ভিতরে সব জিনিস পুড়ে গেছে। কি ছিল রান্নাঘরের ভিতরে? অনেক কিছু, কি বলবো, থালা বাসন আসবাবপত্র ছিল, বসার জিনিসপত্র, জামা কাপড়, গ্যাস সিলিন্ডার ছিল, বার করে ফেলেছি। এই বিষয়ে বাড়ির কর্তা প্রসূন ভট্টাচার্য বলেন, আমি অফিসে গিয়েছিলাম, হঠাৎই আমার কাছে ফোন আসে আমার বাড়িতে অগ্নিকাণ্ড ঘটেছে। ঘটনার খবর জানার সঙ্গে সঙ্গে আমি বাড়ি এসে দেখি স্থানীয়রা এবং বাড়ির লোকজন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। তবে আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় খবর দেওয়া হয় দমকলে। দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। কাঠের উনুনে রান্না করে আমার ওয়াইফ। এবার ভাত রান্না করছিল, এবার ভাত রান্না বসিয়ে ওই চাল আনতে গেছিল। এই সময় কাঠের থেকে আচমকা আগুন ধরে গেছে। আমি অফিসে ছিলাম, আমি একটা অফিসে ক্যাজুয়ালে কাজ করি পঞ্চায়েতে। এবার আমি খবর পাই, তার আগে আমাদের গ্রামবাসী বা সকলের সহযোগিতা, তারপরে পুলিশ প্রশাসন আসলো, ফায়ার ব্রিগেড আসলো, ওনারা যথেষ্ট সহযোগিতা করেছে। মোটামুটি এই হচ্ছে বিষয়। আমার প্রায় 10-12 কাউন্ট বিচুলি ছিল, রান্নাঘরটা পুড়ে ছাই হয়ে গেছে। তারপরে জলের মোটর, আসবাবপত্র ছিল, সেগুলো পুড়ে গেছে। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ স্নোম্যান্সল্যান্ড, গোপালনগর। মোবাইলের জগতে আজও সবার সেরা চিরশ্রী মোবাইল। যে কোনো কোম্পানির মোবাইলের জন্য আসুন, আমাদের এখানে রয়েছে খুব সহজে ফাইন্যান্সের মাধ্যমে মোবাইল কেনার সুবিধা রয়েছে। পুরনো ফোনের বদলে নতুন ফোন নেওয়ার সুযোগ। এখন এই সুবিধা পাবেন আমাদের বনগাঁ এবং চাঁদপাড়া দুটি শোরুমে। চিরশ্রী মোবাইল, যশোহর রোড, বনগাঁ ও চাঁদপাড়া পাটপট্টি মোড়। ফোন নাম্বার 8336957050 এবং 9932486511।